উত্তরের অবহেলিত জনপদ নাটোর। এক সময় প্রায় নাটোরের রানী ছিলেন ভবানী। তখন নাটোর ছিল রাজধানী। কালের বিবর্তনে সেই নাটোর আজ অবহেলিত, কিন্তু এবার নাটোরের নারীরা চান তাদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করবে এমন নেতাকে ভোট দিতে। নাসিম আলীর ছবিতে আরো জানাচ্ছেন বুলবুল আহমেদ। নারীদের কর্মবান্ধব কোনো পরিবেশ নেই নাটোরে, তাই এবার নাটোরের নারীরা এমন প্রার্থীকে ভোট দিতে চান যারা তাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। শুধু আশ্বাস বা প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে নারীরা চান দৃশ্যমান উদ্যোগ। নাটোর জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় 15,29,419 জন, যার মধ্যে নারী ভোটারই 7,68,698 জন। এই জেলায় পুরুষ ভোটারের চাইতে নারী ভোটার কিছুটা বেশি, তাই নারীরা এবার তাদের ভোট দেখে শুনে দিতে চান। আগামী নির্বাচনে একজন নারী হিসেবে আমি চাবো যে নির্বাচনে নারীর যে অংশগ্রহণের শতাংশটা এটা একটু বৃদ্ধি করা দরকার। এখনো এখানে শিক্ষার হার অনেক কম, যেহেতু তৃণমূল পর্যায়ে আমার যাইতে হয়, গ্রাম পর্যায়ে। আসলে আমরা এমন সরকার চাই যেটা সর্বোপরি নারী পুরুষ সবার জন্যই ভালো হবে এবং ওভারঅল সব দিক থেকে প্রোগ্রেসিভ হবে। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। পলাশীর যুদ্ধে যখন পুরুষ রাজারা নবাবের বিরোধিতা করেছিল, তখন রানী ভবানী নবাবকে সৈন্য পাঠিয়েছিলেন। তাই নাটোরের রানী ভবানীকে হাজার বছরের মধ্যে দূরদর্শী নারী নেত্রী হিসেবে স্বীকৃতি দেয় ইতিহাস। সেই অঞ্চলের নারীরা রাজনীতি আর কর্মজীবনে পিছিয়ে থাকতে চান না। দলগুলোর কাছে তাই নারী সংসদীয় আসন বাড়ানোর দাবি তাদের। প্রথমবার ভোট দেব, আমার প্রত্যাশা হচ্ছে নারীদের নিরাপত্তা, সরকার যেন সবার জন্য কাজ করে। আমরা নাটোরের নারীরা যেন উদ্যোক্তা ভালোভাবে হতে পারি, সেটাতে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেটা নিয়ে তারা যেন আমাদেরকে সুব্যবস্থা দেয়। আমরা চাইবো যে আসবে সে যাতে আমাদের নারীদের একটু দেখে, আমরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারি, কোনো সমস্যা যাতে না হয়। নাটোরের নারীরা চান এমন শিল্প কলকারখানা যেখানে শুধু নারীরাই কাজের সুযোগ পাবেন। বুলবুল আহমেদ, ৭১, নাটোর।